একমাত্র ধনীকে? আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে, আনতুমুল ফুকারা, তোমরা সবাই কি ফকির। এটা আল্লাহর স্পষ্ট ঘোষণা, তোমরা সবাই ফকির, একমাত্র ধনী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আমরা আল্লাহর বান্দা, মানে ধনীর বান্দা। তো যে নিজেকে 100তে 100 আল্লাহর বান্দা বানাবে, সে কি রিজিকের ভয় করতে পারে? রাজার সন্তান যদি টাকার ভয় না করতে পারে, কোটিপতির মালিকের সন্তান যদি টাকার ভয় না করতে পারে, তাহলে যে 100তে 100 আল্লাহর গোলাম, সে কি রিজিকের ভয় করবে? অসম্ভব, হতে পারে না। সম্মানিত উপস্থিতি, রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। রিজিক আর ভাগ্য এমন যে মৃত্যু যেভাবে মানুষকে খুঁজে, রিজিক সেভাবে মানুষকে খুঁজে। আপনি মৃত্যু থেকে পালাতে পারবেন? রিজিক থেকে পালাতে পারবেন? আপনি তো রিজিকের জন্য দৌড়াচ্ছেন, কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন কি, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে কেউ দুনিয়া থেকে যাবে না যতক্ষণ না তার ভাগ্যে লেখা রিজিক সে পূর্ণ করে। সে দুনিয়া থেকে বিদায় হবে না তার ভাগ্যে লেখা রিজিক পূর্ণ না করার আগ পর্যন্ত। তাহলে রিজিক আপনাকে খুঁজবে, রিজিক আপনাকে খুঁজবে মৃত্যুর মতো। রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে, রিজিক একমাত্র তিনিই দিতে পারেন। পরের প্রশ্ন, যদি আল্লাহ রিজিক দেয়, তাহলে আমি কি জন্য পরিশ্রম করব? প্রশ্ন ঠিক আছে? ঘরে বসে আল্লাহ রিজিক দিতে পারেন না? মানুষ কিন্তু প্রশ্ন করে যে তাহলে আমি কি জন্য পরিশ্রম করব, যখন রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি। ওই আল্লাহ, সেই আল্লাহ যিনি জমিনকে তোমাদের অধীনস্থ করে দিয়েছে, এই জমিনে তোমরা বিচরণ করো আর এই জমিনের রিজিক খাও। খাওয়ার নির্দেশ কার? আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরজ। যখন সালাত শেষ হয়ে যায়, জমিনে ছড়িয়ে পড়ো। ফজরের সালাত আদায় করে ঘুমিয়ে যেও না, অলস হয়ে না। আল্লাহ অলসতা পছন্দ করেন না। আল্লাহ বলছেন সালাত শেষ করে জমিনে বেরিয়ে পড়ো। কি জন্য বেরিয়ে পড়বে? ওয়াবতাগু মিন ফাজলি। জেনে রাখো আদম সন্তান, জমিনের প্রত্যেকটা ইঞ্চিতে, প্রত্যেক ইঞ্চি মাটিতে আল্লাহর দয়া আছে, আল্লাহর রহমত আছে। ওই আল্লাহর দয়া রহমত অনুসন্ধানের জন্য বেরিয়ে পড়ো। যে সালাত শেষ করার পর ঘুমিয়ে যাবে, অলসতা অবলম্বন করবে, ঘরে শুয়ে থাকবে, রিজিকের অনুসন্ধান করবে না, ও লাট সাহেব, আল্লাহর দয়ার মূল্যায়ন জানে না। ও অহংকারী, যে আল্লাহর দয়ার পিছনে ছুটতে চায় না। আল্লাহ বলছে সালাত শেষে বেরিয়ে পড়ো। কেন জমিনে বেরিয়ে পড়বে? জমিনের প্রতি ইঞ্চি মাটিতে আমি আল্লাহ